মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই চলছে না, পাল্টাপাল্টি হুঁশিয়ারির ভাষাও দিন দিন আরো তীব্র হয়ে উঠছে। আর সেই উত্তেজনার মধ্যে এবার এমন এক মন্তব্য করলেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, যা শুনে শত্রুর হৃদয় কেঁপে উঠেছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কফিন। আলী আবদুল্লাহি বলেন, আজ আমেরিকানরা এবং তাদের ভাড়াটে সহযোগীরা গভীরভাবে বুঝে গেছে যে এই অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশই হল কফিন। তার এই মন্তব্য কেবল একটি হুঁশিয়ারি নয়, বরং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের অবস্থানকেও আরও স্পষ্ট করেছে। মেজর জেনারেল আবদুল্লাহি তার বক্তব্যে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বহুল আলোচিত বক্তব্য স্মরণ করেন। তিনি বলেন, আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ। তার দাবি, সেই ঘোষণায় এখন বাস্তবে পরিণত হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে এখন তাদের প্রতিটি পদক্ষেপের মূল্য দিতে হচ্ছে। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সমন্বয়কারী অপারেশনাল কমান্ডার। সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং অন্যান্য সামরিক ইউনিটের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে এই সদর দপ্তর। ফলে এর প্রধানের এমন বক্তব্যকে ইরানের সামরিক অবস্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছেন পর্যবেক্ষকেরা। আবদুল্লাহি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্ররা যদি আবারও ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তার পরিণতি আরও ভয়াবহ হবে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি যত দীর্ঘ হবে, তাদের জন্য ঝুঁকি ও ক্ষতির পরিমাণও ততই বাড়বে। ইরানের সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং সেনা মোতায়েন নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং এই অঞ্চলে নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। তাদের দাবি, ইরানের প্রতিরোধ এবং মিত্র গোষ্ঠীগুলোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। এমন পরিস্থিতিতে দুই পক্ষের বক্তব্য থেকে স্পষ্ট, শুধু সামরিক সংঘাত নয়, মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক লড়াইটাও ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আফরিদা ইফরা, নিউজ 24।